রাজভবনে চা চক্রে আমন্ত্রিত নন মেয়র, পুলিশ কমিশনার সোমরাজ রয়েছে। সোমরাজ, কেন আমন্ত্রিত নন মেয়র, পুলিশ কমিশনার তারা? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, রাজভবনের যে চা চক্র, সেই চা চক্রে আমন্ত্রণ জানানো হয়নি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে। এবং এই আমন্ত্রণ না জানানো নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যদিও কিছুক্ষণ আগেই রাজভবনে চা চক্রে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে নিয়েই রাজভবনের ভেতরে ঢুকেছেন। কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই দুজনকে আমন্ত্রণ না জানানোয় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানা যাচ্ছে যে তিনি রাজভবনের চা চক্রে ঢুকলেও তিনি এই মুহূর্তে রাজভবনের উত্তর গেটমুখী যে বারান্দাটি রয়েছে, যেটি ঐতিহ্যবাহী বারান্দা, সেই বারান্দায় মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বসে রয়েছেন। তার সঙ্গে আরো আধিকারিকরা রয়েছেন, তিনি এই মুহূর্তে বসে রয়েছেন। তার কারণ, যেহেতু আমন্ত্রণ জানানো হয়নি কলকাতা পুলিশ কমিশনার এবং কলকাতা পুরসভার মেয়রকে আজকে চা চক্রের অনুষ্ঠানে, সেই কারণেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে চা চক্রে, তুমি সঙ্গে থাকো, রাজভবনের চা চক্রে আমন্ত্রিত নন মেয়র, আমন্ত্রিত নন পুলিশ কমিশনার, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে যখন তিনি প্রবেশ করলেন তখন মেয়র ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে তিনি এসেছিলেন রাজভবনে। সেই রাজভবনের চা চক্রে আমন্ত্রিত নন মেয়র এবং পুলিশ কমিশনার, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ রয়েছে আমাদের সঙ্গে। সোমরাজ, আমরা দেখছিলাম যখন তিনি এলেন রাজভবনে, মেয়র ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়েই এলেন। পুলিশ কমিশনার, মেয়র তারা আমন্ত্রিত নন, স্বভাবতই ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, একদমই। তার কারণ, কলকাতা পুলিশ কমিশনারকে আমন্ত্রণ না জানানো কার্যত নজিরবিহীন। যে রাজভবনের চা চক্রের প্রোটোকল মাফিকই কলকাতা পুলিশ কমিশনার এবং কলকাতা পুরসভার মেয়রকে আমন্ত্রণ জানানো, এটাই একটা রীতি, যেটা অধিকাংশ প্রশাসনিক আধিকারিকরা বলছেন। কিন্তু তারপরেও আমন্ত্রণ জানানো হয়নি, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ। এবং তিনি দেখো যে ইতিমধ্যেই তিনি রাজভবনে এসেছেন। তিনি কিন্তু যে সময় আসেন সেই সময় হাইকোর্ট গেট থেকে পায়ে হেঁটে তিনি রাজভবনের ভেতরে আসেন এবং তার সঙ্গেই কলকাতা পুলিশ কমিশনার এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম দুজনেই ছিলেন। কিন্তু তাদের দুজনকে আমন্ত্রণ জানানো হয়নি রাজভবনের চা চক্রে, তেমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চা চক্রে ঢুকলেও তিনি এই মুহূর্তে বারান্দায় বসে রয়েছেন। তুমি হয়তো দেখছো যে মুখ্যমন্ত্রী যে চা চক্র অনুষ্ঠান, সেখানে যোগ দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজভবনের বাইরে যে বারান্দা, সেখানে আমরা দেখাচ্ছি সেই ছবি দর্শকদের। সেখানে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বসে রয়েছেন, কারণ চা চক্রে আমন্ত্রিত নন মেয়র ফিরহাদ হাকিম, আমন্ত্রিত নন পুলিশ কমিশনার। হ্যাঁ, দেখো, একদমই। এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বারান্দায় বসে রয়েছেন, যেটি রাজভবনের ঐতিহ্যবাহী বারান্দা, যে বারান্দা বহু ঘটনার সাক্ষী থেকেছে। সেই বারান্দায় মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বসে রয়েছেন, তার সঙ্গে আধিকারিকরাও রয়েছেন। এবং সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, যদিও রাজভবনের তরফে এই বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি, কিন্তু যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি, আজকে চা চক্রে কলকাতা পুলিশ কমিশনারকে আমন্ত্রণ জানানো হয়নি আনুষ্ঠানিকভাবে। কি কারণে আমন্ত্রণ জানানো হয়নি? তুমি হয়তো জানো যে সম্প্রতি রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে যে শ্লীলতাহানির মামলা, সেই মামলা কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার নেতৃত্বে গোটা মামলার তদন্তভার শুরু করেছিল কলকাতা পুলিশ। প্রশাসনিক মহল মনে করছে সেই কারণেই কলকাতা পুলিশ কমিশনারকে আমন্ত্রণ জানানো হয়নি। কলকাতা পুরসভার মেয়রের কাজ নিয়েও বেশ কিছু সময় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল। ফলত এই কারণের জন্যই কি আমন্ত্রণ জানানো হয়নি, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। এবং দেখো, সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায় চা চক্রে এর আগেও বহুবার এসেছেন, রাজভবনের চা চক্রে যোগ দিয়েছেন। যারা আমন্ত্রিত অতিথি থাকেন তাদের সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এটা রাজভবনে চা চক্রের এটাই একটা রীতি হয়ে আসছে। এবং সেখানে রাজ্যপাল থাকেন, মুখ্যমন্ত্রী থাকেন, প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকরা থাকেন। কিন্তু আজকে রাজভবনের ছবিটা একটু অন্যরকম। তার কারণ, রাজ্যপাল তিনি ভেতরে রয়েছেন, ইতিমধ্যেই চা চক্রের অনুষ্ঠান শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজভবনে রয়েছেন, কিন্তু তিনি চা চক্রে যেখানে মূল অনুষ্ঠানটি হবে সেখানে থেকেই তারপরে তিনি বারান্দায় চলে যান। যে বারান্দা রাজভবনের ঐতিহ্যবাহী বারান্দা, সেই বারান্দায় তিনি চলে গিয়েছেন। আর কি কারণে চলে গিয়েছেন? কারণ এই দুজনকে আমন্ত্রণ জানানো হয়নি বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং তা নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। ফলত চা চক্রেও চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজভবনের বারান্দায় রয়েছেন,
রাজ্যপাল তিনি চা চক্রের মূল অংশে যোগ দিয়েছেন। আর তা নিয়ে শুরু হয়েছে এবার রাজভবনের ভেতরে জোর বিতর্ক। কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে আমন্ত্রণ জানানো হয়নি বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। অনেক ধন্যবাদ সোমরাজ।